মিনু, ঘরে আর এক দানা চাল নেই, বাজার বন্ধ, জঙ্গলে পানি, কাঠ ভাঙতে যেতেও পারছি না। লিলির মুখের দিকে তাকালে বুকটা ফেটে যায়। দেখো দেখো, ছিপে কিছু আটকেছে, এটা খুব ভারী, আমি টানবো না তুমি? লিলি, ধৈর্য ধর, আমি টানছি। মিনু, তুই একটা বালতি আন, এটা আমরা খেলে আজকের পেট ভরবে, কিন্তু কাল কি খাবো? 500 টাকা? ঠিক আছে, তুমি নাও, এই টাকা দিয়ে আমি আমার মেয়ের মুখে হাসি ফোটাবো। শোনো, যখন আকাশ ফেটে পড়ে, যখন জঙ্গল পানিতে ডুবে যায়, তখন কি হয় জানো? একটি ছোট্ট কুঁড়ে ঘরে, যেখানে শুধু ক্ষুধা আর অসহায়তা বাস করে, সেখানে একটি মাছ এসে পড়ে। কিন্তু এই মাছ কি শুধুই খাবার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? এই গল্প শুনতে হলে আমার সঙ্গে এসো, কিন্তু সাবধান, এই গল্পের শেষে তোমার হৃদয় ভিজে যেতে পারে। মিনু, ঘরে আর এক দানা চাল নেই, বাজার বন্ধ, জঙ্গলে পানি, কাঠ ভাঙতে যেতেও পারছি না। লিলির মুখের দিকে তাকালে বুকটা ফেটে যায়। কি করব আমরা? এই বন্যা যেন আমাদের জীবনটাই গিলে খাচ্ছে। কোনো পথ দেখছি না। মিনু, তুমি বলো, কিভাবে এই সংসার টানবো? রহিম, তুমি এত চিন্তা করো না। দেখো, আমরা এর আগেও কত কঠিন দিন পার করেছি। আল্লাহ কখনো আমাদের ফেলেন না। বৃষ্টি থামবে, বাজার খুলবে, তুমি আবার কাঠ বেচবে। এখন লিলির কথা ভাবো, ওকে কিছু একটা খাওয়াতে হবে। আমি ঘরে যেটুকু ময়দা আছে সেটা দিয়ে কিছু বানিয়ে দিই। তুমি একটু হাসো রহিম। মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার দাও না। বাবা, তুমি তো বলেছিলে বাজার থেকে মাছ আনবে, কই মাছ? আমি আর পারছি না। কেন এত বৃষ্টি হয় মা? কেন আমাদের ঘরে পানি ঢুকে যায়? আমি খেতে চাই। লিলি, আমার সোনা, কাঁদিস না, মা তোর জন্য রুটি বানাবে। আর দেখ, এই পানি আমাদের জন্য একটা নতুন পথ দেখাবে। হয়তো এই বন্যাই আমাদের কিছু দেবে। তুই বাবার কাছে যা, বাবা তোকে গল্প বলবে। যা, আমি রান্না করি। বাবা, এটা কি? তুমি এই লাঠি দিয়ে কি করবে? ওমা, দেখো, বাবা কি যেন ধরতে যাচ্ছে। বাবা, তুমি কি মাছ ধরবে? আমি দেখতে চাই। আমি তো ছিপ ফেলতে জানি না, তুমি আমাকে শেখাবে? বলো না বাবা। হ্যাঁ, আমার সোনামি, এটা ছিপ। দেখ, আমাদের উঠানে এখন পানি, আর পানিতে মাছ আছে। আমরা ছিপ ফেলে মাছ ধরবো। তুইও শিখবি, আমি শেখাবো। এই বন্যা আমাদের জন্য একটা নতুন পথ খুলে দিয়েছে। তুই বস, দেখি কি ধরা পড়ে। মিনু, তুইও আয়, দেখ আমি কি ধরি। ওহে রহিম, তুমি তো বুঝি বড় জেলে হয়ে গেছো। ছিপ ফেলে কি ধরবে? হাঙর? লিলি, তোর বাবাকে বল, যদি মাছ ধরে আমি রান্না করব। কিন্তু যদি কিছু না ধরে তাহলে তোর বাবাকেই রান্না করে খাবো। হা হা হা, তাড়াতাড়ি ছিপ ফেল, দেখি কি হয়। হা হা হা, মা, বাবাকে রান্না করব? তাহলে আমি কেচাপ দিয়ে খাবো। বাবা, তাড়াতাড়ি মাছ ধরো, আমি দেখতে চাই বড় মাছ। যদি বড় মাছ ধরা পড়ে, আমি সবাইকে বলবো আমার বাবা সবচেয়ে সাহসী। যাও বাবা, ছিপ ভালো। বাবা, মা, দেখো দেখো, ছিপে কিছু আটকেছে, এটা খুব ভারী, আমি টানবো না তুমি টানো? বাবা, আমার হাত কাঁপছে। এটা কি হতে পারে? মাছ নাকি কোনো দানো? ওমা, আমি ভয় পাচ্ছি, তবে দেখতেও ইচ্ছে। তাড়াতাড়ি। লিলি, ধৈর্য ধর, আমি টানছি। মিনু, তুই একটা বালতি আন, এটা যাই হোক বড় কিছু। দেখ, আমি বলেছিলাম না, এই পানি আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে। লিলি, তুই পাশে থাক। ওহ, এটা একটা মাছ, একটা বিশাল চিতল মাছ। দেখ মিনু। আল্লাহর কি কাণ্ড, এত বড় মাছ! রহিম, এটা দেখে চোখে পানি চলে আসছে। আমাদের কিন্তু এখন এই লিলি, তোর কারণেই তো এটা ধরা পড়লো। তুই আমাদের ভাগ্যের তারকা। কিন্তু এটা কি করব? খাবো না কিছু বেচি করে টাকা জাগাবো? না মা, আমি এই মাছ খাবো, এটা আমি ধরেছি। বাবা, বলো না আমরা এটাকে রান্না করে খাই।
আমার খুব খিদে পেয়েছে। এত সুন্দর মাছ, এটা খেলে আমার পেট ভরে যাবে। দাও মা, তুমি রান্না করো, আমি আর অপেক্ষা করতে পারবো না। মিনু, আমি ভেবে দেখেছি এই মাছটা আমরা খেলে আজকের পেট ভরবে, কিন্তু কাল কি খাবো? বাজারে এই মাছটা বেচলে অনেক টাকা পাবো। চাল, ডাল, তেল, সবজি কিনতে পারবো। লিলির জন্য কিছু মাছও কিনে আনবো। এই বন্যার মধ্যে এটা আমাদের বাঁচার পথ। তুমি কি বলো? তুমি ঠিক বলছো রহিম, আমারও মন চাই লিলিকে এটা খাওয়াই, কিন্তু আমাদের সংসারের কথা ভাবতে হবে। এই মাছটা বেচলে আমরা কয়েক সপ্তাহ চলতে পারবো। লিলি বুঝবে না এখন, কিন্তু বড় হলেও বুঝবে আমরা ওর জন্যই এটা করেছি। তুমি বাজারে যাও, আমি লিলিকে বোঝাই। না বাবা, তুমি আমার মাছটা বেচবে? আমি তো বলেছি আমি এটা খাবো, আমার খিদে পেয়েছে। তুমি কেন আমার কথা শোনো না? আমি এটা ধরেছি, এটা আমার মাছ। মা, তুমি বাবাকে বলো এটা বেচতে না। আমি আর কিচ্ছু খাবো না, শুধু এটা খাবো। লিলি, আমার সোনা, শোন, এই মাছটা বেচলে আমরা তোর জন্য আরো অনেক মাছ কিনবো। চিংড়ি কিনবো, তুই তো চিংড়ি ভালোবাসিস। আর চাল, ডাল কিনবো, যাতে তুই প্রতিদিন পেট ভরে খেতে পারিস। তুই আমার কথা রাখ, আমি তোর জন্য সব করব। এখন হাস আমার মেয়ে। এই দেখুন, তাজা চিতল মাছ। এত বড় মাছ কোথাও পাবেন না। আমার মেয়ে নিজে ধরেছে, জঙ্গলের পানি থেকে। কে নেবে? আমি অনেক কষ্ট করে এটা এনেছি। ওহে রহিম, এত দারুণ মাছ, এত বড় চিতল মাছ অনেক দিন দেখিনি। তোমার মেয়ে ধরেছে? তুমি তো ভাগ্যবান। আমি এটা কিনছি, 500 টাকা দেব, কেমন? এই টাকা তোমার সংসার চালাবে। আর কিছু মাছ ধরলে আমার কাছে আনিস। আল্লাহর কাছে শুক্রিয়া। 500 টাকা? ঠিক আছে, তুমি নাও। এই টাকা দিয়ে আমি আমার মেয়ের মুখে হাসি ফোটাবো। আমি আরো মাছ ধরবো, তুমি চিন্তা করো না। এই মাছটা আমাদের জন্য আশীর্বাদ। ধন্যবাদ ভাই, আমি এখন বাড়ি যাই। বাবা, এত কিছু এনেছো? চিংড়ি? ও মা, দেখো বাবা চিংড়ি এনেছে। আমি চিংড়ি খাবো। মা, তুমি তাড়াতাড়ি রান্না করো। বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। আমি আর মাছটা নিয়ে কাঁদবো না। তুমি আমার জন্য এত কিছু এনেছো। রহিম, তুমি এত কিছু কিভাবে এনেছো? এই টাকা তো আমাদের অনেক দিন চলবে। লিলি দেখ, তোর বাবা কত কষ্ট করে আমাদের জন্য এসব এনেছে। আমি আর চিংড়ি আর ডাল রান্না করব। তুই বাবার সঙ্গে বস, আমি রান্না শুরু করি। আল্লাহর কাছে শুক্রিয়া। মিনু, লিলি, এই মাছটা আমাদের জন্য আশীর্বাদ ছিল। আমি ভাবছি যতদিন বন্যা থাকবে আমরা উঠানে ছিপ ফেলে মাছ ধরব, বাজারে বেচে আমাদের সংসার চালাবো। এই বন্যা আমাদের নতুন পথ দেখিয়েছে। লিলি, তুই আমার সঙ্গে মাছ ধরবি? আমরা একসঙ্গে জেলে হব। হ্যাঁ বাবা, আমি জেলে হব। আমি বড় বড় মাছ ধরবো। মা, তুমিও ছিপ ফেলবে? আমরা সবাই জেলে হয়ে যাব। বাবা, তুমি আমাকে আরো ছিপ বানিয়ে দিও। আমি প্রতিদিন মাছ ধরবো। এখন চিংড়ি খাই। মা, তাড়াতাড়ি।